মনের যন্ত্রণা প্রকাশ করার জন্য প্রেস ক্লাবের সামনে 2-4 মিনিট আমরা কথা বলেছিলাম। আমরা বলেছিলাম পৃথিবীর একটা নিকৃষ্টতম ব্যক্তিও একটা সুস্থ মৃত্যুর প্রত্যাশা করে। সেখানে একটা মানুষ গণ অভ্যুত্থান পরবর্তী সময় মাত্র 1 বছরের ব্যবধানে কি করে পাথর মেরে তাকে নিক্ষেপ করে, পাথর মেরে তার উপর লাফিয়ে লাফিয়ে তার উপর নৃত্য করে হত্যা করা হয়, এটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে এসেছে। আমরা সেই ক্ষোভ নিয়ে কিছুক্ষণ কথা বলেছিলাম। ইতিপূর্বেই আমরা যখন জানতে পারি 2 জন ব্যক্তি একই দলের কর্মী, হত্যাকারী মঈন এবং যাকে হত্যা করা হয়েছে সোহাগ, সেই একই দুজন একই দলের যুব দলের কর্মী। গতকাল পুলিশ প্রধান থেকে বলা হয়েছে চাঁদাবাজি নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা তাদের ব্যবসায়িক অভ্যন্তরীণ দ্বন্দ্ব। কিন্তু তাদের পরিবার যে মামলা করেছে ওই মামলার এজাহারে বা নকলভুক্তিতে লেখা আছে, স্পষ্টভাবে সমকাল একটা নিউজ হয়েছে, দীর্ঘ 1 মাস হলো চাঁদা নিয়ে এদের সংশ্লিষ্টতা ঝামেলা চলছে, এরপরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, আমরা এখানে বলতে চাই এই প্রোগ্রাম, এই সোহাগ হত্যার পরেই মানুষ যেমন ক্ষোভে ফুঁসে উঠেছে, মানুষ যখন বলা শুরু করেছে এই নির্মম হত্যার বিচার চাই, এই খুনির বিচার চাই, এই দোষরদের বিচার চাই, ঠিক আমরাও একতা প্রকাশ করেছি, একইভাবে আন্দোলন করেছি। তাৎক্ষণিকভাবে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও উল্টা পাল্টা অপরাধীদের বাজার স্লোগান দিচ্ছে। এটা রাজনৈতিক একটা অসুস্থতার পরিচয়। এখানে যে খুন করেছে, যে সোহাগ, তাকে কি তারেক রহমান ফোন করে বলছে যে ওকে খুন করে ফেল? তারেক রহমানের কোনো একটা বক্তব্যের মধ্যে কি মনে হয়েছিল তারেক রহমান চাঁদাবাজিকে এফোর্ট দিচ্ছে, চাঁদাবাজিকে গ্রহণ করছে? কোনো এক জায়গায় কি বিএনপির কেন্দ্রীয় বক্তব্যের মধ্যে মনে হয়েছে তারা চাঁদাবাজিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে? গত 1 বছরে বিএনপি 4500-এরও বেশি চাঁদাবাজের দায় নেতা কর্মীকে বহিষ্কার করেছে। এটাও যেমন ঠিক, অন্যভাবে বিএনপি তাদের কর্মীদেরকে কন্ট্রোল করতে পারছে না, এটাও আবার ঠিক। কিন্তু এই দায়ভার শুধু একা বিএনপিকে দিয়ে তারেক রহমানকে গালাগালি করলেই ক্ষান্ত থাকা যাবে না। আমি বলতে চাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটা দলের সাপোর্ট নিয়ে, প্রত্যেকটা দলের সমর্থন নিয়ে যেই সরকারকে বসানো হলো, সেই সরকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো শক্তিশালী ভূমিকায় কেন আনতে পারলো না, তার প্রশ্ন কয়জন রেখেছেন? পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত ঢিলেঢালা রয়েছে? আপনাদের কি আমরা সাপোর্ট কম দিয়েছিলাম? নাগরিক ঐক্য আপনাদের কি সাপোর্ট কম দিয়েছে? নাগরিক ঐক্য আপনাদের সুপরামর্শ প্রদান করেছে। বিএনপিও আপনাদেরকে বলেছে এই সরকার ব্যর্থ হোক, সেটা আমরা চাই না। প্রত্যেকটা দল যখন আপনাদেরকে এভাবে সাপোর্ট দিচ্ছে, তবে কেন সংস্কারের নামে দিন পার করছেন অথচ সংস্কারের সব পর্যন্ত করতে পারছেন না? এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে, ইন্টোরিয়াম আপনাদেরকে দিতে হবে। আপনাদেরকে আরো একটা কথা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, খুবই তিক্ততার মধ্যে এখনো আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে চাই, সহযোগিতা করতে চাই। অতি দ্রুত সময়ের মধ্যে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে একদম সুশৃঙ্খল করে ফেলেন। আইন শৃঙ্খলা বাহিনীকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। আইন শৃঙ্খলা বাহিনী যেন সেই জনগণের সুকল্যাণ রাষ্ট্রেই কাজ করতে পারে, জনগণের জান এবং মালের নিরাপত্তা দিতে পারে, সেই রকম আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করতে আপনাদেরকে হবে। যদি না পারেন, এর দায়বদ্ধতা নিয়ে এর ব্যর্থতা স্বীকার করে এখন পদত্যাগ করুন। এতে বাংলার জনগণ আপনাদের বিকল্প খুঁজতে একদিনও দেরি করবে না। বন্ধুগণ, পরিশেষে একটা কথা বলতে চাই, রাজনীতিবিদদের হতে হবে, সুস্থ ধারা রাজনীতি করতে হবে, জনকল্যাণমূলক রাজনীতি করতে হবে। যেই রাজনীতি করলে কেবল আমার জনগণ ভালো থাকবে, যেই রাজনীতি করলে আমার জনগণের পেটের ক্ষুধা নিবারণ হবে, যেই রাজনীতি করলে আমার জনগণ সুস্বাস্থ্য নির্বাচিত করা যাবে, যেই রাজনীতি করলে জনগণের সুস্বাস্থ্যর নিশ্চয়তা দেওয়া যাবে, প্রত্যেকটা রাজনীতিদেরকে সেই চিন্তাই করতে হবে।
অসুস্থ রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বন্ধুগণ। সর্বশেষ, কল্যাণ রাষ্ট্র আগামীতে আসুক সেই পরিকল্পনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য